পরে তার নিজের দায়িত্বে বিবাহ করলো, নিজের দায়িত্বে। যদিও বাবা করায়, বাবা ইহসান করে, কথা বুঝেন না আগের কথা, বাবা ইহসান করে, বাবা বিবাহ করায় দেয় ইহসান করে। ছেলেটা যখন বিবাহ করে, করার সাথে সাথে ওই স্ত্রীর যত স্ত্রী বলেন, ওই স্ত্রীর গর্ভ থেকে যত সন্তান আসে সকলের দায়িত্ব ওই স্বামীর উপর বর্তায়। জুড়ে বলেন ঠিক। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এক সাইডটা ভাবে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। আরে জুড়ে বলতে হবে ঠিক কি না, আরে জুড়ে বলতে হবে ঠিক কি না। একটা মহিলার 4 আনা খরচ আছে, দেখান তো খরচ বুঝেন নাই? একবারে জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে, বিবাহের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত স্বামীর দায়িত্বে 4 আনা খরচ আছে? খরচ নাই। তারপরেও যদি আল্লাহ তাকে মিরাজ দেয়, তারপরেও যদি আল্লাহ তাকে সম্পত্তি দেয়, তাহলে সেটা সে বোনাস পাইলো কি পাইলো না? আরো জোরে বলেন, বোনাস পাইলো কি পাইলো না? কিন্তু একটা ছেলে নিজে তার সংসার চালাইতে হয়, নিজে বিবাহ শাদী করতে হয়। ওই স্ত্রীকে যখন বিবাহ করে তাকে মোহরের ব্যবস্থা করতে হয়, ওই স্ত্রীকে যখন সে তালাক দিয়ে দেয় তখন তার টাকা ম্যানেজ করে তালাকের টাকা মোহরনামা আদায় করতে হয়। ঠিক তেমনি ভাবে ওই স্বামীকে মরণ পর্যন্ত ওই স্ত্রীকে বহন করতে হয়, ওই ছেলে মেয়েকে মরণ পর্যন্ত তাদের দায়িত্ব বহন করতে হয়। পুরুষের দায়িত্বের শেষ নাই, মহিলার দায়িত্ব একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? মহিলার দায়িত্ব একটাও নাই, 1 টাকা খরচ হওয়ার রাস্তা নাই। কিন্তু আল্লাহ সম্পদ দিছে, আর পুরুষের খরচ হওয়ার খাত অভাব নাই, কিন্তু দিছে আল্লাহ 2টা। তারা বলতেছে নারী সংস্কার কমিশন আল্লাহ নাকি তাদের সঙ্গে বৈষম্য করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বৈষম্য করে না, আল্লাহ বৈষম্য করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবার সম্পদের মধ্যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। 1 ভাগ পাওয়ার পরেও ওই সন্তান ছেলের চাইতে বেশি পাইল কি পাইল না? বেশি পাইছে। 1 ভাগ পাওয়ার পরেও সে বেশি পাইছে, আর ছেলে 2 ভাগ পাওয়ার পরেও হিসাব মতে কম পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেই আদিকালের আরব যুগের নারীদের যে বিদ্বেষ ছিল, সেই বিদ্বেষকে দাফন করার জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। ওই খ্রিস্টানদের কুসংস্কারকে, ইহুদিদের কুসংস্কারকে, হিন্দুদের কুসংস্কারকে দাফন করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন নাজিল করেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নারী জাতিকে জিন্দা ফুতে কবরে রাখা হতো, ওই নারী জাতিকে আসমানে উঠিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই নারী মা হয়ে যাবে, ওই নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছে? আমার রাসূল বলেছেন, নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথাটা তোরা নারী সংস্কারের সবাই মিলে যদি লেখস, এর ব্যাখ্যা করে শেষ করতে পারবে? পারবে না। তাহলে কেমনে বলস বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদের সঙ্গে বৈষম্য করেছে, তালাকের ক্ষেত্রে আল্লাহ নারীদের সঙ্গে বৈষম্য করেছে? কিভাবে তোমরা বলো পরিবারের আইনের ক্ষেত্রে নারীদের সঙ্গে আল্লাহ বৈষম্য করেছে? এই ধরনের প্রতিবেদন তোমরা কেমনে জমা দেও? তোমাদের কি শরম লজ্জা বলতে কিছু নয়? কোরআনের আইনের বিরুদ্ধে যেই সমস্ত নাস্তিকেরা, যেই সমস্ত কোরআন বিরোধী ইসলামপন্থী, ইসলাম বিদ্বেষীরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, নতুন বাংলাদেশে তাদেরকে স্থান দেওয়া হবে না। জুড়ে বলেন ঠিক কি না? 95 ভাগ মুসলমানের দেশে তাদেরকে ফালাইয়া যাইতে হবে। আওয়ামী লীগ স্বৈরাচার যেমন পালাইছে, 2-1টা নাস্তিক থাকতে পারবে না। জুড়ে বলেন ঠিক কি না? আরো জুড়ে বলেন ঠিক কি না? নাস্তিক থাকতে পারবে না। এবার আসেন আরেকটা উদাহরণ দেই। সেটা হলো, আপনি যখন বিবাহ করেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নারীদেরকে মোহর দাও। নারীদেরকে কি দাও? পুরুষ নারীদেরকে মোহর দেওয়া ওয়াজিব, মহিলা স্বামীকে দেওয়া হারাম। মহিলা স্বামীকে দেওয়া কি? হারাম। আর পুরুষ নারীকে দেওয়া কি? ওয়াজিব, ফরজ। কথা বুঝেন নাই? পুরুষ নারীকে দিবে এটা ফরজ, আর মহিলা স্বামীকে দিবে এটা হারাম। তাহলে একটা পুরুষ তোমাকে মোহর দিয়া বিবাহ করে আনলো, তারপরেও আল্লাহ বৈষম্য করেছে।
আল্লাহ তো তোমাকে সম্মানিত করেছে, বাবার সম্পদ দিয়েছে, মায়ের সম্পদ দিয়েছে, স্বামীর সম্পদ দিয়েছে, তারপরেও বলো আল্লাহ তোমাদের সঙ্গে বৈষম্য করেছে। মজার বেলায় যখন বিবাহের পরে মিলন হয়, মজার বেলায় কারো থেকে কেউ কম না। আরে কথা বুঝেন নাই? কথা বলতে হবে বুঝাইতে গিয়া। মজার বেলায় একটা মহিলা যেমন স্বামী থেকে মজা নেয়, ঠিক তেমনি ভাবে স্বামীও মহিলা থেকে মজা নেয় কি নেয় না? এর জোরে বলেন নেয় কি নেয় না? মজার বেলায় সমান। স্বামী দেওয়া ওয়াজিব, স্ত্রী দেওয়া হারাম। এটা আবার কেমন বিধান? আল্লাহ এক সাইডটা দিছে, এক সাইডটা যে তোমাদেরকে অগ্রাধিকার দিলাম, নারীরা মায়ের জাত, সম্মানের জাত, তোমাদেরকে অগ্রাধিকার দিলাম, তোমরা স্বামীকে দিবে না। তোমরা যদি স্বামীকে দাও তাহলে হবে যৌতুক হারাম, আর স্বামীরা তোমাদেরকে দিবে। আমি আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলার বিধান। এটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তোমরা মোহর দাও, মোহর দিয়ে তাদেরকে বিবাহ করো। যদি মোহর না দিয়ে বিবাহ করো তাহলে কবিরা গুনাহ হবে, সারা জীবন জিনার গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। এই জন্য মহিলাদেরকে মোহর দিয়ে বিবাহ করার হুকুম করেছেন কে?